দীঘার সমুদ্রের অবস্থা দেখো রীতিমতো, চিন্তা করতে পারছো? মানে নামবো কি করে তাই ভাবছি। কতজন যাওয়া যায়? একজনই? এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডস, মানে ছোটবেলা বলতে কি মানে স্কুল, হ্যাঁ স্কুল থেকে, স্কুল লাইফে, ঠিক আছে। তো আরেকজনও আছে, তার সাথেও পরে পরিচয় করাবো। তা ওর সাথে আমার এসে দীঘায় দেখা হয়ে গেছে, আর একই হোটেলে হয়েছে, আর পাশাপাশি ঘর একদম ওই জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। তো এখন তো সকালবেলা, তো সবাইকে গুড মর্নিং। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে টোটো রিক্সাতে উঠে গেছি আর কি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘা। তো সকালে আমরা বাসে যাব, ওই জন্য মানে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, 11 বাস স্ট্যান্ডের ওখানে তো বাস রয়েছে। তো মিস্টার ঘোষ আগে চলে গেছে, ও গিয়ে টিকিট কাটছে। তো ফ্রেন্ডস, আমরা তো 11 বাস স্ট্যান্ডে চলে এসেছি ঠিকই, কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম, কারণ দাদাভাই অনেকক্ষণ আগেই জানে, আমাদের কিছু বলেনি। আমরা এখানে এসে জানতে পারলাম যে এখন হচ্ছে বাস ক্যান্সেল, মানে ড্রাইভারের শরীর খারাপ, ওই জন্য আজকে দীঘার বাস ক্যান্সেল। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন যেমন 5:30 দিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। তা দাদাভাই জানে, তো আমরা জানতাম না। তারপর বলো, ক্যান্সেল, এখন ডানলপ দিয়ে যাবো, দেখা যাক। তো আমরা এখান থেকে, হ্যাঁ এখান থেকে ওই বারুইপুরে বাসটা না, ডানলপ যাবো, যে এখান থেকে দেখি যে কোনো বাসে ডানলপ যাবো। আমরা হচ্ছে এখন বাসে যাব না, এখন এখানে দাঁড়িয়েই ঠিক হলো ওলাতে যাব। তো ওলা বুক করা হয়ে গেছে, তো এখন যাই। মানে এখানে এসে কিভাবে যে শক্ট হয়ে গেছি, মানে বলার মতন না। আমরা এই যে ওলায় উঠে পড়েছি, এই ওলাটায় আমি, মা, প্রিয়ান আর মিস্টার ঘোষ, আর ওই ওলাটায় হচ্ছে দাদাভাই, দিদিভাই আর নীলু। তো চলো, হয়ে গেছিল। কেসটা হচ্ছে হলো এখানে এসে 5:30 এসে দাঁড়িয়েছি বাস কাউন্টারে এসে যাবো বলে। তো গন্ডগোলটা এই হয়েছে যে এখানে এসে না বাস ক্যান্সেল, আজকে দমদমদি বাস ছাড়বে না। এখন যাচ্ছি এই ডানলপ ডিপোতে, বেলঘরিয়া। তাহলে উঠে পড়েছি আমরা, এখন যাচ্ছি, চলো। চলো তোমার ভিডিওটা দেখতে পাবো। বাস স্ট্যান্ডে এখনো দাদাভাই দিদিভাইরা এসে পৌঁছায়নি, তো আমরাই আগে আসলাম, কারণ টিকিটটা কাটবে। তো মিস্টার ঘোষ এখন টিকিট কাটতে গেছে, তো আমরা এখন বাসে উঠবো। তো চলো, 7:45-এ একটা বাস আছে, চলো। দীঘার জন্য আমরা এখন দীঘার জন্য রওনা দিলাম। প্রিয়ান, নীল, মা, আর সামনে আছে দাদা। এবার হোটেলে যাব। হোটেলে যাবে না সমুদ্রে যাবে? না, হোটেলে যাই আগে, ব্যাগ ট্যাগ না রেখে। তো সবাই নেমে পড়েছে, এবার আমরা যাব। তো ফ্রেন্ডস, এই যে আমরা হোটেলে এবার ঢুকবো। এই যে আমাদের বুক করাই ছিল ঈশান হোটেল। তো দেখো, আমরা রুমে ঢুকে গেছি, আর এটা হচ্ছে আমাদের রুম, মানে আমরা এই ঘরটা নিয়েছি। এই ঘরে হচ্ছে আমরা থাকবো বলতে হচ্ছে আমি, মিস্টার ঘোষ, প্রিয়ান আর মা, আমরা এই ঘরটায় থাকবো। আর একটা ঘরের মধ্যে দাদাভাই, দিদিভাই আর নীলু, ওরা অন্য ঘরে রয়েছে। তো এই ঘরটা বেশ ভালোই বড়, আর এই ঘরটা জানো তো মানে এতটা সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা অনেকটা কম ভাড়া পেয়েছি। ভাড়াটা অনেকটাই কম এই রুমটার, মানে বড় বেশ, আর পরিষ্কারও রয়েছে, বেশ ভালো। 101 না 108। তো এই যে মানে আমাদেরটা ওই দিকে, দাদাভাইদেরটা এইদিকে। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের মানে হোটেলের পাশেই এই কটেজ, এটা
কতটা সুন্দর দেখো, গোছানো কি সুন্দর, মানে বাচ্চারা বেশ পার্ক টার্কও রয়েছে, মানে স্লিপ রয়েছে ছোট্ট মতন, দারুণ এটা দেখো। এটা বসার জায়গাটাও রয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে, সবাই রেডি হয়ে গেছি। এই যে যে যার মতন, আরেকজন তো একদম এই সানগ্লাসটা একটু দেখাও। তুমি কোথায় যাচ্ছ? এদিকে এদিকে সমুদ্রে যাচ্ছ? চলো তো চলো আমরা যেতে থাকি। সমুদ্রে টোটো করে যাচ্ছি সমুদ্রে, চলো। সমুদ্রে চলে এসেছি, তো তোমাদের সমুদ্রে এটা দেখাচ্ছি, মানে এতটা ভিড় দেখাচ্ছি, দাঁড়াও দেখো দীঘার সমুদ্রের অবস্থা দেখো, রীতিমতো চিন্তা করতে পারছো, মানে নামবো কি করে তাই ভাবছি, কি বিভৎস অবস্থা। রে বাবা রে বাবা, তো আমরা এখন আগে একটু ডাব খেয়ে নিই, ডাব খেয়ে নিয়ে তারপরে সমুদ্রে নামবো। তো চলো ডাব খেতে যাচ্ছি এখন, যে সবার ফার্স্ট হ্যাঁ খাচ্ছে। ছাড়ো এবার খাও কেন একটা। তাই যে ডাব চলে এসছে, তো ডাবটা খেয়ে নি। যাস এই তো এই যে আমরা তো সমুদ্রে নেমেই পড়েছি। এখানে প্রিয়াঙ্কা ভালো লাগছে কেন বলতে? সবাই মজা করছে এখানে, যে দুটু নীল ছত্তা দাদা ভাই, এই যে সবাই মজা করছি আমরা এখানে। এই যে প্রিয়াঙ্কা সেই লাগছে সেই। তো আমাদের দারুণ মজা হচ্ছে। তো এই যে বোটও রয়েছে তো এখানে, তো দেখো দেখো আমি এখনো মানে পুরোটা মানে যাইনি আর কি, পুরো শুধু পাটুকু ভিজিয়েছি। এই দেখো, আর ওই যে দেখো প্রিয়ানের পাপা আর নীলু তিনজনে মিলে দেখো কতটা দূর চলে গেছে। ছোটকাটা কোথায় চলে এসছে ওর পাপার সাথে, দেখো ঢেউটা মাঝখানে ছিল না, মানে আমরা এখন এসছিলাম এই মনে হচ্ছে। তো আমি এখনো স্নান করিনি, আমি ফটো তুলছি, রিলস করছি আর হচ্ছে ভিডিও করছি, ওই জন্য এখন আমি যাইনি, এবার আমি যাব। লোক আছে ভাই, কত টাকা করে আর পার হেড একসঙ্গে কতজন যাওয়া যায়? একজনই? তো এবার আমরা সবাই মিলে একটু ভালো করে সমুদ্রের মধ্যে একটুখানি স্নানটা করি আনন্দ করে। তো এবার আমি আর দিদিভাই যাবো, আমি আর দিদিভাই যাইনি, ওরা চলে গেছিলো, ঠিক আছে, ওদের হয়ে গেছে অর্ধেক, আমাদের এখনো ফুল হয়নি। তো
তো এখন আমরা যাব সবাই মিলে এবার করব। তো ওই জন্য ফোনটা এবার মায়ের কাছে দিয়ে আসছি। মা যেহেতু নামেনি, মানে মা সমুদ্রে নামেনি, তো মা বসে আছে ওখানে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন মায়ের কাছেই সবার ফোন রয়েছে। আর দিদিভাই আমারটা ছিল, এখনও দিদিভাই দেয়নি, আমি আমারটা দিয়ে আসছি। মায়ের কাছে রয়েছে, মা বসে রয়েছে। তো আমি এখন যাচ্ছি ফোনটা দিতে। তো চলো ফোনটা দিয়ে আসি, আর মাকে আমি দেখাচ্ছি মা কোথায় বসে আছে। চলো রয়েছে, মা যাবে না। তো আমি মায়ের কাছে ফোনটা দিয়ে কিছুক্ষণ, বেশিক্ষণ আর করবো না, একটুখানি করে স্নান করে চলে আসি। তো চলো আবার পরে কথা বলছি। তুমি কি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবে সেটা বলো। হ্যাঁ তো এই যে রাতের খাবার। তো দুপুরেও আমরা এটাই খেয়েছি, ডাল দেবে, মানে খুবই আর কি ভালো খাবার দাবার। তো আমরা দুপুরেও খেয়েছি, দুপুরে আমি ভিডিওটা করতে পারিনি, ওই জন্য এখন আমি দুপুরবেলাও খেয়েছিলাম, দারুণ খেয়েছিলাম। দুবেলা দিদিভাই খাইনি, তো ওই জন্য দিদিভাই এখন ভাত খাবে। তো সত্যিই খুব ভালো খাবার দাবার। যেহেতু আজকে আমাদের ওই জন্য আজকে পুরো ভেজ থালি। চালটা দারুণ, দারুণই হয়েছে। পনির বাটার মশলা, এর সঙ্গে হচ্ছে রুমাল রুটি। আমাদের তিনজনের রুমাল রুটি আর পনির বাটার মশলা রাতের আইটেম। আমরা যেহেতু ভাত খাবো না, ওই জন্য পনির বাটার মশলার সাথে রুমাল রুটি। এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডস, মানে ছোটবেলা বলতে কি, মানে স্কুল, হ্যাঁ স্কুল থেকে, স্কুল লাইফে, ঠিক আছে। তো আরেকজনও আছে, তার সাথেও পরে পরিচয় করাবো। তা ওর সাথে আমার এসে দীঘায় দেখা হয়ে গেছে, আর একই হোটেলে হয়েছে, আর পাশাপাশি ঘর একদম। ওই জন্য ওকেও দেখিয়ে দিলাম তোমাদের। ওর নাম নীলম, ঠিক আছে। আগে আমি বলছি ও বেশিয়া, ওরও নাম আছে, আমার খালি একা নাই না, সব জায়গায় সব কিছু হয় না। হ্যাঁ, তো ওর সাথে দেখা হয়ে গেছে, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, আমি এখন ভিডিওটা এন্ড করতে আসলাম, মানে রুমে পৌঁছে গেছি, খাওয়া দাওয়া করে রুমে পৌঁছে গেছি। তো আজকের হচ্ছে খাওয়া দাওয়াটা তো পুরোটাই নিরামিষ ছিল, কারণ হচ্ছে আজকে মনসা পুজো। আমাদের মনসা পুজোর আগের দিন আর পরের দিন, মানে মনসা পুজোর দিন দুদিন নিরামিষ খাই। তো যেহেতু আমরা এখানে এসেছি আজকে, তো আজকে নিরামিষই খেয়েছি আমরা, পুরোটাই ভেজ ছিল। আজকে নিরামিষ খেয়েছি, কিন্তু দুপুরে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই জন্য রাতেরটা শেয়ার করলাম। তো আমরা দুপুরে যেটা খেয়েছি, রাতেও আমরা সেটাই খেয়েছি। আর ওরা খালি তিনজনে ভাত খেয়ে, মানে রুটি খেয়েছে, আর আমরা তিনজনে ভাত খেয়েছি, ঠিক আছে। তো এই ছিল আজকে তোমাদের সাথে, যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করার চেষ্টা করেছি। এখন দেখো তোমাদের কেমন লাগে। আর আজকে হচ্ছে এটা দীঘার ফার্স্ট ডে আর কি। তো ফার্স্ট ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমরা ভীষণই মজা করে ফার্স্ট ডেটা কাটালাম। তো এরপরে আরও দীঘার ব্লগ আসবে, ঠিক আছে। তো তোমরা আমার ব্লগগুলো দেখতে থেকো। আর হচ্ছে আরেকটা তোমাদের কথা বলছি, আজকে হচ্ছে আমার সাথে ভীষণই একটা কোইন্সিডেন্স হয়ে গেছে আর কি। কারণ হচ্ছে আমার সেই মানে স্কুল লাইফের বান্ধবী আর কি, ঠিক আছে। ওর সাথে স্কুল লাইফের বান্ধবী, ঠিক আছে। ওর সাথে আমার গত 5 বছর, মানে আমার বিয়ের পর থেকে আর কোনো, মানে এমনি ফোনে যোগাযোগ ছিল, কিন্তু কোনো দেখা সাক্ষাৎ কিছুই হয়নি আর কি। আমাদের ওখানেই বাড়ি, কিন্তু ওরও যেহেতু বিয়ে হয়ে গেছিলো, সেই হিসেবে আমি ওর বিয়েতে যেতে পারিনি। তো যাই হোক, সেই হিসেবে ওর সাথে আমার কোনো তেমনভাবে দেখা সাক্ষাৎ ছিল না। তো আজকে কোইন্সিডেন্স, ওর সাথে দেখা হয়েছে এইভাবে যে, মানে দীঘায় এসেছি, ওরা এসছে কালকে, মানে হচ্ছে বৃহস্পতিবার এসছে, আমরা শুক্রবার এসেছি। তো ওরা বৃহস্পতিবার এসছে, আর হচ্ছে আমরা শুক্রবার এসেছি। ওরা যে হোটেলে উঠেছে, আমরাও ঠিক সেই হোটেলেই। আমাদের আগে থেকে তো বুক ছিল, হোটেল বুক করা ছিল, হোটেল ঈশান। তো ওরাও এই হোটেলে উঠেছে, আর হচ্ছে একই ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোরে দুজনেই, আর হচ্ছে পাশাপাশি একদম রুম। মানে আমাদের এই ঘরটা আর ওদের ওই ঘরটা, মানে আমাদের 108, ওদের 109, মানে এইরকম। মানে এতটা কোইন্সিডেন্স হবে বুঝতে পারিনি। একটা দীঘায় আসছি ঠিক আছে, কিন্তু তারপরে একই হোটেল, একই ফ্লোর, আর একদম পাশাপাশি ঘর, মানে এটা ভাবতে পারিনি আর কি।
তো আমার কাছে এটা কোইন্সিডেন্স, এটা খুবই ভালো লেগেছে আমার আর কি, হয়ে গেছে আর কি, যেহেতু আর এতদিন দেখা হয়নি আর এখানে এসে দেখা হয়েছে, মানে এরকম ব্যাপার, বাড়ির সামনাসামনি থাকি কিন্তু সেটা দেখা হয় না, কিন্তু এখানে এসে দেখা হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য তোমাদের সাথে এটাও আমি শেয়ার করলাম, ওকে দেখালাম, ঠিক আছে। তো তোমরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা আজকে ব্লগটা দেখে জানিও যে আজকে দীঘার ফার্স্ট ডে ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। সো আজকের মতন টাটা, গুড নাইট, আবার দেখা হবে দীঘার অন্য ব্লগে। সো আজকের মতন টাটা।